হ্যালো 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 আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া সুমু, ফ্রান্স ব্লগার সুমু থেকে। যারা যারা আমার নতুন ব্লগটি দেখছেন তাদের কাছে হাজার হাজার শুক্রিয়া। অবশ্যই লাইক দিয়ে ব্লগটি শুরু করুন। আর যারা আমার পুরান ব্লগ আরও দুইটা ব্লগ ছিল, সেই দুইটা যারা দেখেন নাই তাদেরকে আমি অনুরোধ করব আমার ব্লগগুলো দেখে আসার জন্য। বেসিক্যালি আমি গিয়েছিলাম ট্যুর আইফেল দেখতে, ট্যুর আইফেল বলতে আইফেল টাওয়ার দেখতে। প্যারিসে সারাদিন ঘোরাঘুরি করেছি এবং আমি কীরকম দিন কাটালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো চলেন শুরু করে ফেলি। এবং আপনারা যারা আমার পিছনের ব্লগগুলো দেখছেন তাদেরকে আমি মন থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। ঠিক আছে, তো চলেন আমরা আমাদের ব্লগ শুরু করি। তো প্রথমে আমি আমার বাচ্চাদেরকে রেডি করালাম। হাজব্যান্ডের ছুটি ছিল, যেহেতু রবিবার এখানে ছুটি থাকে, তো হাজব্যান্ডের সাথে বের হওয়ার জন্য একটু প্রিপারেশন নিয়ে ফেললাম। এখন বাচ্চাদেরকে রেডি করে ফেলছি। বাসা থেকে বের হয়ে গেলাম, গাড়িতে উঠে গেলাম। আমাদের এখানে গাড়ি আছে, তাই যে কোনো জায়গায় যেতে খুব তাড়াতাড়ি আমরা যেতে পারি, মোটামুটি জ্যামে বসতে হয় না। যদিও এখানে রাস্তায় অত জ্যাম থাকে না, কিন্তু তারপরও সময় লাগে। পাবলিক ট্রান্সপোর্টে যে কোনো জায়গায় যেতে সময় লাগে। গাড়ি ছেড়ে দিল, এখন আমরা যাচ্ছি। মোটামুটি আমাদের বাসা থেকে 40 মিনিট সময় লাগে ট্যুর আইফেলে যাইতে। তো ট্যুর আইফেল বলি আমরা, ফ্রান্সে ট্যুর আইফেল বলে, বাট যারা এমনি আউটসাইডার তারা তো আইফেল টাওয়ারই বলে। তো মোটামুটি রাস্তার ওয়েদার ভালো ছিল, কিন্তু ভিডিওতে কেমন জানি মানে অত ভালো আসতেছিল না। আমি চেষ্টা করেছি শেয়ার করতে। তো একটু রোমান্টিকতা হাজব্যান্ডের, যে ফাঁকে যেতটুকু সময় পাওয়া যায় ততটুকু সময়ে। তারপরেই তো সে গাড়ি চালাচ্ছে, আমরা প্যারিসে ঢুকে গেলাম। তারপর এইটা হচ্ছে এই এলাকাটা, আর ট্যুর আইফেলের যে এলাকাটা, এটা খুব বেশি সংরক্ষিত এলাকা। এই এলাকায় মানুষ যারা চলাফেরা করে, বড় বড় মন্ত্রী মিনিস্টারদের বাসা এবং সব কিছুই এইখানে। ঠিক আছে, এইখানেই আশেপাশে সব কিছু, আপনি এইখানে গেলে সব দেখা যায়। তো যেতে যেতে আমরা ওই তো অল্প একটু দেখা যাচ্ছে সেন নদীর উপরে যে ব্রিজ, সেই ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি। ট্যুর আইফেল অল্প একটু দেখা যাচ্ছে, অনেকখানি জায়গা ছিল, বাট অল্প একটু জায়গা হলো। তারপর আমরা পার্কিং খুঁজলাম, পেয়ে গেলাম পার্কিং। এখন বের হয়ে যাব গাড়ি থেকে, বাচ্চাদের নিয়ে সব কিছু নিয়ে, খাবার দাবার যা আছে নিয়ে বের হয়ে যাব। তো আমাদের যেতে যেতে একটু সন্ধ্যা হয়েছে, কারণ সন্ধ্যায় না গেলে ওই যে আইফেল টাওয়ারে যে লাইটগুলো হয় সেগুলো দেখা যায় না, অনেক বেশি ওরা লাইটিং করে সুন্দর সুন্দর লাগে। বাচ্চাদের নিয়ে উঠে গেলাম, যাচ্ছি। সাথে ছোট একটা পার্ক ছিল, সেই পার্কেরও ওই যে ফুল ফুটেছে সুন্দর, গোলাপি গোলাপি সুন্দর লাগতেছিল। তারপরেই তো যাচ্ছি আমি, হেঁটে একটু সময়, পার্কিং থেকে একটু হেঁটে যেতে হয়, সময় লাগে মোটামুটি 4-5 মিনিট আর কি সময় লাগে। এরকম সুন্দর সুন্দর জায়গা উপভোগ করতে করতে আমি আর কি বাচ্চাদের নিয়ে যাচ্ছি। তো ভালোই লাগছে, ভালো সময় কেটেছে। আর ওইখানে গেলে এত বেশি ব্যস্ত, তারপরে এই তো আপনি একটু পরেই দেখতে পারবেন যে সন্ধ্যা হয়ে গেছে, মানে আমাদের ভিডিও করতে করতে যেতে যেতে আর কি সন্ধ্যার আলোটাই হয়ে গেছে। আর এই যে লাইট জ্বালাচ্ছে বিভিন্ন রকমের কালার, আইফেল টাওয়ার কিন্তু এক এক সময় এক এক কালার। তারপর হাজব্যান্ডে বললাম চলো চলো বলে নিয়ে গেলাম হাজব্যান্ডকে, বাচ্চাদেরকে নিয়ে গেলাম, বললাম চলো। সবাই চলো চলো করতে করতে চলে গেলাম। তারপর আমার মেয়ে তো একটু ডান্স দিবে যেখানেই, সে একটু মন খারাপ। তারপরে হেঁটে হেঁটে গেছি, অনেক বেশি বিজি জায়গা, যেখানে মানে একটু এদিক ওদিক চোখের আড়াল হলেই পকেট খালি, মোবাইল খালি হয়ে যাবে। মেয়ে একটু ডান্স দিতেছে, মনের সুখে একটু ডান্স দিল, ভাল লাগলো ওর কাছে। ও যেখানে যায় সেখানে এই সুন্দর ডান্সটা দেয়, আমার খুব ভাল লাগে। আমার মেয়ে, মাশাল্লাহ বলবেন সবাই। আমার মেয়ের নাম রাফসিয়া, সবাই আমার মেয়েকে দোয়া করবেন। সে এখানেও একটু ডান্স দিছে, তারপর আইফেল টাওয়ারের সামনেও একটু ডান্স দিবে, এরকম আর কি। তার খুব ভাল লাগে ডান্স করতে, সে যোগা করে, ডান্স করে, সব করে, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। তো বাচ্চাদেরকে নিয়ে আসলে ঘোরাঘুরি করা, অনেক বেশি রাত করা যায় না। তারপরও রাতে করলাম, ভাল লাগছে। যতটুকু সময় কাটিয়েছি খুব বেশি বিজি। তো এই যে আইফেল টাওয়ারের সামনে কিন্তু নিচে ছোট ছোট বিক্রি করে, ছোট ছোট আইফেল টাওয়ার বিক্রি করে। তারপর খাবারের দোকান, খুব বেশি খাবারের দোকান আমাদের দেশের মতো নাই, যেখানে যাবেন সেখানে খাবার দোকান, তা না। এই ছোট ছোট ভ্যানের মধ্যেও যে এটা বানাচ্ছে, এটা হচ্ছে ক্রেপ বানাচ্ছে। এটার ভিতরে এক ধরনের চাপটির মতো, ভিতরে আপনার চকলেট দিবে, ফ্রুটস দিবে, এগুলো দিয়ে ক্রেপ বানাচ্ছে। যদিও আমরা এগুলো তো প্রেফার করি না, খাই না মিষ্টি, তারপরও আর কি ওরা খায়,
মানে ফ্রেঞ্চ লোকরা ক্রেপ খুব খেতে পছন্দ করে। ক্রেপ নাম, বাট আমাদের দেশে বলবে এটা চাটনি, চাপটি, সরি চাটনি না চাপটি। তো এই তো আইফেল টাওয়ারের সামনেই ছোট ছোট আবার লাইট জ্বলতেছে, এরকম আইফেল টাওয়ারও বিক্রি করে। ভালো, খুব ভালো সময় কাটছে। আর এই যে এটা হচ্ছে সেন নদী, সেন নদীর ভিতরে এই যে টাকা দিয়ে 10 ইউরো, 15 ইউরো, 25 ইউরো এরকম করে আর কি নেয়, কিন্তু ওই শিপ দিয়ে আর কি পুরা প্যারিসটা ঘোরায়, যে শিপ যাচ্ছে। এবং ওই পাশে একটু পরে আমি আঙ্গুল দিয়ে দেখাই দিব, ওই পাশে হচ্ছে ছোট্ট একটা শিপের মধ্যে রেস্টুরেন্ট আছে। তো যারা যারা আমার এই পুরো ব্লগটি দেখলেন তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ, এবং আমার নেক্সট ব্লগটি দেখার জন্য আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব। আর আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, কিছু ভালো না লাগলে অবশ্যই সেটা আমাকে ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আমি চেষ্টা করি আমার ব্লগগুলো যাতে সুন্দর হয়। তাহলে ওকে, বাই। আমি আইফেলটা বাই দিয়ে দিলাম, আপনাদেরকেও বাই, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।